কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। বৈষম্য বিরোধী আন্দোলনে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে আটকের আবেদন করে পুলিশ। তবে জামিন আবেদন করেন নুসরাতের আইনজীবী। শুনানি শেষে এই চিত্রনায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সাথে জামিন শুনানির তারিখ ঠিক করেন আগামী 22 মে বৃহস্পতিবার। আমরা আদালতে বলেছি যে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস, এবং তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না, এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না, এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী বিব্রতকর বলে মন্তব্য করেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটি তার ব্যক্তিগত মতামত। নুসরাত ফারিয়াকে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। গেল রোববার থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এই অভিনেত্রী বড় পর্দায় পা রাখেন 2015 সালে আশিকি সিনেমা দিয়ে। গেল 10 বছরে তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে 16টি, যার সর্বশেষ ছবি ছিল মুজিব, একটি জাতির রূপকার। সিনেমাটিতে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।